কেন চলে গেল ভাই? তোর মরা বাপ। তামিম তার খোলা জিভ থেকে চারপাশে ভালোমতো তাকাতে থাকে, যদি সেই রহস্যময়ী নারী দেখা পাওয়া যায়, কিন্তু ভিড়ে হারিয়ে যায় সে। খুব বিরক্ত নিয়ে বিদ্যালয়ে পৌঁছায় তামিম। তামিম যাওয়া মাত্র তাকে ফুল দিয়ে বরণ করা হয়, তার প্রোগ্রামের দিকে নিয়ে যাওয়া হয়। প্রিন্সিপাল আর তামিম সবার সামনের আসনে বসে। প্রথমে একটু ভাষণ আর তারপরে নাচের প্রোগ্রাম শুরু করা হয়। মাঝে মাঝে প্রিন্সিপাল আর তামিমের মধ্যে একটু আধটু কথাপথন হয়, কিন্তু কথাপথনের এক পর্যায়ে কিছু একটা দেখে চোখ আটকে যায় তামিমের। সানগ্লাসটি খুলে এক দৃষ্টিতে তাকিয়ে থাকে স্টেজের দলীয় নৃত্য পরিবেশ করা এক রমণীর দিকে। সকালের দেখা পরম সুন্দরীকে যে সে এই সময় এখানে দেখতে পারবে তা কল্পনাও করতে পারেনি তামিম। যতক্ষণ যাবত নাচ চলছে ততক্ষণ যাবৎ এক দৃষ্টিতেই তাকিয়ে থাকে তামিম। নাচ শেষে তামিমকে স্টেজে ডাকা হয় শিক্ষার্থীদের উদ্দেশ্যে বক্তব্য দেওয়ার জন্য। তামিম স্টেজে উঠামাত্র হাততালিতে ফেটে পড়ে চারপাশ। তামিম তার ভাষণ শুরু করে, কিন্তু কথা বলার এক পর্যায়ে তার চোখে পড়ে সকালে সে রহস্যময়ী রমণীর দিকে। তামিম ভাষণ না দিয়ে কিছুক্ষণ চুপ হয়ে যায় আর মাইক নিয়ে সুভার উদ্দেশ্যে বলে, সি গ্রিন শাড়ি পরা, লম্বা চুলওয়ালা মাঝের সারিতে বসে থাকা মেয়েটি স্টেজে আসো। তামিমের কথা শুনে সবাই হা মেলে সুভার দিকে তাকায় আর তাকে স্টেজে যাওয়ার জন্য বলতে থাকে। সকলের মধ্যে একটু করে ভয় কাজ করে। করারই কথা, তামিমকে ভয় পায় না এমন মানুষ আরশনগরে খুঁজে পাওয়া মুশকিল। চারপাশে সকলে কানাঘুষা শুরু করে দেয় রীতিমতো। সুভার বান্ধবীরাও বলতে থাকে যে সে কি এমন করেছে যে তামিম সরকার একা থেকে স্টেজে ডাকছে। সুভা ভয়ে যেতে চায় না, জড়ো হয়ে বসে থাকে চেয়ারে। তামিম কিছুক্ষণ অপেক্ষা করে স্টেজ থেকে নিচে নেমে সুভার দিকে আসতে থাকে। তামিমকে আসতে দেখে সুভার ভয়ে কান্না শুরু করে দেয়। সকলের মধ্যে থেমে থেমে নীরবতা চলতে থাকে। তামিম এসে সোজা সুভার পাশে দাঁড়ায়। তামিমকে দাঁড়াতে দেখে সুভা ধীরে ধীরে মাথা নিচু করে তামিমের সামনে দাঁড়ায়। সুভার দাঁড়ানোর সাথে সাথে তামিম তার হাত ধরে নিজের সাথে স্টেজে নিয়ে যায়। হঠাৎ সুভার হাত ধরাতে ভয়ে আত্মা শুকিয়ে যায় সুভার। তামিম ভিড়ের মধ্যে দিয়ে সুভার হাত ধরে নিয়ে যায় আর তার পাশে দাঁড় করিয়ে মাইক হাতে নেয় আর সুভার দিকে ইশারা করে বলে, শি ইজ মাই লেডি। তামিমের কথা শুনে সুভার চোখ বড় বড় করে তামিমের দিকে তাকায়। তামিমও সুভার দিকে তাকায়। আজকের পর থেকে ওর আশেপাশে যদি কোনো ছেলেকে দেখেছি, সে যেন নিজ দায়িত্বে নিজের কাফনের কাপড় কিনে রাখে। প্রোগ্রামের উপস্থিত হওয়া সকল শিক্ষার্থী এবং শিক্ষক শিক্ষিকারা ভেতরের আতঙ্ক বাসা বাঁধে। যার ভয়ে আরশনগরের কেউ কথা বলতে পারে না, তার নজরে সুভার মতো 19 বছর বয়সী একটি কিশোরী মেয়ে কিভাবে পড়লো। তামিম সকলকে থ্রেড দিয়ে সানগ্লাসটি খুলে তাতে ফু দিয়ে আবারও পরে নেয় আর ভদ্রলোকের মতো সেখান থেকে চলে আসে। আর সুভা জড়বস্তুর মতো ওইখানেই দাঁড়িয়ে থাকে। তামিম যাওয়ার সময় হঠাৎ মাঝপথে থেমে যায় আর পিছনে ফিরে ঘুরে সুভার দিকে তাকায়। এই পড়ি, আই লাভ ইউ। তামিমের ছেলেরা সবাই যে যার মতন সিটি বাজাতে থাকে আর তামিমের সাথে উল্লাস করতে করতে যেতে থাকে, আর সুভা স্টেজে দাঁড়িয়ে থাকে। তামিম নিজের খোলা জিপে বসে লুকিং গ্লাস দিয়ে দেখতে থাকে সুভাকে। যতক্ষণ না বিদ্যালয়ের প্রাঙ্গণ ত্যাগ করে তার জিপটি, ততক্ষণ সে এক দৃষ্টি দিয়ে তাকিয়ে থাকে সুভার দিকে। সুভা স্টেজে দাঁড়িয়ে আছে, পুরো শরীরটা থরথর করে কাঁপছে। চারপাশে হাজারো চাহনি তাকে কুড়ে কুড়ে খাচ্ছে। ভেতর ভেতরে আতঙ্কের ঢেউ উঠছে। এমন কেউ যার নাম শুনেই পুরো শহর কাঁপে, যার আইন সে নিজে তৈরি করে, সে কিনা সরাসরি তাকে লেডি বলে ঘোষণা দিল। ভয় আর আতঙ্কে সুভা এক চুল পরিমাণও নড়ে না সেখান থেকে। কিছুক্ষণ পর প্রিন্সিপাল সাহেব একজন লেডি শিক্ষক দিয়ে তাড়াতাড়ি এসে তাকে নামিয়ে আনেন। সহপাঠী এবং শিক্ষকেরা কেউ কিছু বলতে সাহস করে না, শুধু চোখে চোখে সব প্রশ্ন করে। আলস্যনগরের তামিমের সবচেয়ে পছন্দের জায়গা হলো পোড়াবাড়ি। খানিকটা রাজা বাদশাদের আমলের মতো, স্যাঁতস্যাঁতে দেওয়াল, শ্যাওলা ধরা খোলা ছাদ আর গাছে ভরপুর। একদম মনোমুগ্ধকর একটি জায়গা।
তামিম সুন্দর মতো নিজের ফোনে এক দৃষ্টিতে তাকিয়ে থাকে। সেখানে চলছে সেই দিনের প্রোগ্রামের ভিডিও রেকর্ডিং। তামিম একবার পিছন দিকে ফিরে তাকায় নিজের পঞ্চ পাণ্ডবের দিকে। তামিম তাকানোর সাথে সাথে তারা পাঁচজনই দূরে চলে আসে আর চারপাশে ভাগ হয়ে দাঁড়ায়। কালকে মেয়েটির সব ডিটেলস চাই। নাম, বয়স, পরিবার, কোথায় থাকে, কি করে, সব। পঞ্চপাণ্ডব ভয়ে ভয়ে মাথা নাড়ে, কারণ তারা জানে তামিম যখন কোনো কিছু চায় তখন সেটা আকাশে চাঁদ হলেও এনে দিতে হবে। তামিম হালকা হেসে আবারও স্ক্রিনের দিকে তাকায়, চোখে সে ভয়ঙ্কর রূপবতী নারীর ছায়া। এ কোন মরণ খেলায় ইঙ্গিত পাচ্ছি রে? খেলা? মাহি সতর্ক হয়ে প্রশ্ন করে। দিলের খেলা, মহব্বতের খেলা। তামিম তার কালো চশমা খুলে ফু দিয়ে আবারও পড়ে ফেলে। এই ফাঁদে পড়লে হয়ে যাবে আমার সর্বনাশ। কালামানিক একটু ভাব নিয়ে বলে, ভাই, আপনার জন্য তো কেউ ফাঁদ খুঁড়ে শান্তি পাবে না। দিন শেষে দেখবেন নিজেই সেই ফাঁদে পড়ে আছে। কালামানিকের কথা শুনে বোমা সাকিব ওর মাথায় একটি গাঁটটি মারে। তুইও কালা, তোর চিন্তাও কালা। ভাই প্রেমের কথা কইছে। সবাই খুব উচ্চ সুরে হেসে ওঠে আর তামিম আবার সেই স্ক্রিনের দিকেই নিক্ষেপ করে। ওয়েলকাম টু মাই লাইফ পড়ি। আজ বাসায় ফিরে মাকে কিছু বলতে পারেনি শুভা। অবশ্য অন্যান্য দিনও যে বলে এমনটা নয়। শুভা খুবই চাপা স্বভাবের একটি মেয়ে, শান্ত, বচনভঙ্গি সুন্দর, সবার কথা শুনে আর খুব মিষ্টি স্বভাবের। মইনুল হোসেন এবং ফাতেমা বেগমের বড় মেয়ে শুভা। শুভার বাবা একজন ব্যাংকার কর্মকর্তা হয়, তেমন বেশি বাবার সাথে ঘনিষ্ঠতা নেই শুভার। কিন্তু বাবা বলতে অন্তঃপ্রাণ মেয়েটি, তাই বাবার মতোই ব্যাংকার হতে চায় সে। কিন্তু তার এই পড়াশোনার লক্ষ্য ভেদে করে ঢুকে পড়েছে আরো অন্য চিন্তা। শুভা রাতভর বিছানায় ছটফট করে। বারবার তামিম সরকারের সেই মৃদু অথচ হুমকির শব্দগুলো মনে পড়ে। শি ইজ মাই লেডি। ওর আশেপাশে কোনো ছেলেকে দেখেছি, সে যেন নিজ দায়িত্বে নিজের কাফনের কাপড় কিনে রাখে। এই কথাগুলো শুভার মনকে তছনছ করে দেয়। সে সারা রাত খুব ভয়ে কাটায় আর অনেক উল্টোপাল্টা চিন্তা করতে থাকে। সে জানে এটা কোনো সাধারণ হুমকি নয়, এটা তার জীবনের শুরু হতে চলা এক অন্ধকার অধ্যায়ের ঘোষণা। পরদিন সকালে প্রতিদিনের মতো আজকেরও ঠিক সকাল 8:45 কলেজে যাওয়ার জন্য রেডি হয় শুভা। আর তাকে নিতে এসেছে তার 3 বান্ধবী কলি, কাকলি আর মান্তাসা। কলি আর কাকলি যমজ হওয়ার পর তাদের মুখমণ্ডলে বেশ ভিন্নতা রয়েছে, যার ফলে তাদের মধ্যে প্রায় কে বেশি সুন্দর এটা নিয়ে স্নায়ু যুদ্ধ চলে। শুভা এবং তার বান্ধবীরা কলেজে যাবার জন্য বের হয় আর রিক্সা খুঁজতে থাকে, কিন্তু কোনো রিক্সাই পায় না তারা। এরই মধ্যে তাদের সবার সামনে একটি কালো রঙের BMW উপস্থিত হয়। দুটো অপরিচিত লোক বেরিয়ে আসে। একজন এগিয়ে এসে বিনয়ের সাথে বলে, ভাবি, আপনার জন্য গাড়ি পাঠিয়েছেন তামিম ভাই। শুভার মুখ শুকিয়ে যায়, হাঁটু কাঁপতে থাকে, ভয়ে এদিক ওদিক তাকাতে থাকে, যদি কেউ দেখে ফেলে সে ভয়ে। ভাবি সাব, উঠেন না কেলা। হঠাৎ অপরিচিত দুজন লোক শুভাকে ভাবি আর আরেকজন ভাবি সাব ডাকায় বেশ বিব্রত হয়ে পড়ে শুভা। কিন্তু শুভার সঠিক বুঝে না দ্বিতীয় জন তাকে কি ডাকলো, ভাবি সাব না ভাবি সাব। শুভা খুবই বিনয়ের সাথে বলে, দেখুন, আমি যেতে পারবো না, আপনারা প্লিজ চলে যান। কালামানিক আবার বলে ওঠে, ভাবি, আপনি যদি না আসেন ভাই কিন্তু কাম ফালাইয়া আইব আপনারে নিতে। চোখ দিয়ে